আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই আশা করি ভালো আছেন। আজকে আমরা ম্যাট্রিক্স চ্যাপ্টারের উচ্চতর গণিতের ক্যালকুলেটর হ্যাক্সের আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখাবো। ক্যালকুলেটরের সাহায্যে সহজে নির্ণায়কের মান নির্ণয় করা যায়। তো এটার জন্য আমি নিয়েছি FX991 প্লাস ক্যালকুলেটর। তো এখানে আমরা এই দেখতে পাচ্ছি এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এটা নির্ণায়কের মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন এই ম্যাট্রিক্সটা আছে না, এই ম্যাট্রিক্সটা আমরা ক্যালকুলেটরে ইনপুট দেব। ইনপুট দেওয়ার জন্য আমরা পূর্বে যে ভিডিওতে দেখিয়েছি ম্যাট্রিক্সের গুণ, ঠিক একইভাবে আমরা ম্যাট্রিক্সের ইনপুট দেব। তো ইনপুট দেওয়ার জন্য আমরা যাব প্রথমে মুড বাটনে যাওয়ার পর সিলেক্ট করব 6 নাম্বার। 6 নাম্বারে ম্যাট্রিক্স লেখা আছে, তাহলে 6 সিলেক্ট করছি। করার পর এখানে এখন যেহেতু আমরা ম্যাট্রিক্স এ ইনপুট দিব ক্যালকুলেটরে, তো আমরা এখানে এক সিলেক্ট করব। একে আছে ম্যাট্রিক্স এ, তাহলে এক সিলেক্ট করার পর এখানে আমাদেরকে ম্যাট্রিক্সের মাত্রা সিলেক্ট করতে হবে। মাত্রা সিলেক্ট করার জন্য অর্থাৎ এখানে কত মাত্রার ম্যাট্রিক্স রয়েছে, এখানে 3টা সারি 3টা কলাম রয়েছে, এটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স। তো এখানে 3/3 ম্যাট্রিক্স আছে 1 নাম্বারে, তো আমরা এক সিলেক্ট করব। করার পর এখানে আমাদের ম্যাট্রিক্স ইনপুট দেওয়ার জন্য একটা বক্স চলে এসেছে, তো আমরা এখানে ম্যাট্রিক্সগুলো ইনপুট দিয়ে দিব। তো প্রথম হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমাদের ম্যাট্রিক্সটা ইনপুট দেওয়া শেষ। এখন আমরা এসিতে প্রেস দেব। এখন আমাদেরকে এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান বের করতে হবে। বের করার জন্য আমরা শিফট চাপ দেব। তারপরে এখানে 4 এর উপর লেখা আছে ম্যাট্রিক্স, তো আমরা এই 4 চাপ দেব। দেওয়ার পর এখানে 7 নম্বরে লেখা আছে ডিটারমিনেশন, মানে ডিইটি লেখা, মানে ডিটারমিনেশন অফ এ, অর্থাৎ নির্ণায়ক। তো আমরা এখানে 7 সিলেক্ট করব। করার পর এখানে আবার শিফট প্রেস করব, আবার 4 প্রেস করব। তারপরে হচ্ছে ম্যাট্রিক্স এ আমাদেরকে নির্ণায়কের বের করতে হবে, তো আমরা 3 নম্বরে ম্যাট্রিক্স এ আছে 3 সিলেক্ট করব। তারপরে ব্র্যাকেট ক্লোজ করব। ক্লোজ করার পর সিম্পলি সমান চিহ্নতে ক্লিক করব। দেখা যাচ্ছে নির্ণায়কের মান হচ্ছে 0। তাহলে এখানে এ অফ নির্ণায়ক এখানে হচ্ছে 0। ধন্যবাদ সবাইকে।